একদম ছোট বাচ্চাও পেরে লটকন খেতে পারবে। কি পরিমাণ লটকন দেখেন, মাশাল্লাহ। লটকন মানে পুরা গাছ আপনার লটকনে একদম ছেয়ে গিয়েছে। প্রত্যেকটা ডালে ডালে লটকন এসেছে এবং গোড়া থেকে আমি যদি একটু দেখাই, গোড়া থেকে একটু ক্লোজলি দেখাই, একদম দেখেন একদম মাটি লেগে আছে মাটির সাথে এই লটকনগুলো। আসসালামু আলাইকুম, সারপ্রাইজ ভিউতে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে চলে আসলাম লটকন বাগানে। এই নরসিংদীর লটকন বাগানে, এটি অনেক নরসিংদীর জন্য লটকন অনেক বিখ্যাত আমাদের এই বাংলাদেশে। তো এই নরসিংদীর বাগানে চলে আসলাম, এই লটকন বাগানে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই লটকন, দেখেন কি পরিমাণ লটকন ধরেছে। একদম একদম ছোট বাচ্চাও পেরে লটকন খেতে পারবে। কি পরিমাণ লটকন দেখেন, মাশাল্লাহ। লটকন মানে পুরা গাছ আপনার লটকনে একদম ছেয়ে গিয়েছে। প্রত্যেকটা ডালে ডালে লটকন এসেছে এবং গোড়া থেকে আমি যদি একটু দেখাই, গোড়া থেকে একটু ক্লোজলি দেখাই, একদম দেখেন একদম মাটি লেগে আছে মাটির সাথে এই লটকনগুলো। এই বাগানে প্রত্যেকটা গাছেই এইরকমভাবে লটকন এসেছে। তা আমি একটা লটকন পেরে খাই, দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। অনেক মিষ্টি, এটাতে একদম টকের পরিমাণ নাই, খুব কম। লটকন কিন্তু ভিটামিন সি এবং ত্বকের জন্য অনেক ভালো। এরকম ব্যান ভর্তি করে তারা ফল নিয়ে যাচ্ছে এই লটকন বাগান থেকে। এই দুটা গাছের তুলনায় এই গাছটিতে একটু কম ফল এসেছে। এখানে পড়ে আছে দেখেন লটকন, এই যে কেউ খাওয়ার মানুষ নেই এখানে, কেউ খায় না। এখানে লটকন পড়ে আছে এরকম নিচে, এই যে অনেক লটকন পড়ে আছে, এগুলো কিন্তু ভালো। এই যে এখানে পড়ে আছে, দেখে একটু ভেঙে নিচে পড়া, এই যে ফল একদম ভালো রয়েছে কিন্তু পড়ে আছে, কেউ টোকাচ্ছে না। আর আমরা ঢাকায় এগুলো আমরা 300-400, আরও সিজনে একটু কম, আনসিজনে একটু বেশি টাকা দিয়ে আমরা কিনে খেতে হয়। অথচ এখানে নিচে পড়ে থাকে এই লটকনগুলো। তারপরে সামনের দিকে যাই, এই যে এইদিকে আছে আরেকটা। আসো, এই বাগানটা পুরা লটকন বাগান। এখানে লটকন, সব জায়গায় লটকন। আর একটা দুইটা অন্য গাছ আছে পাশে, কিন্তু ভিতরে সবই লটকন। লটকন বাগান। আসসালামু আলাইকুম। কথা বলছি এই বাগানের লটকন বাগানের মালিকের সাথে। জি, আপনার বাগান তো ঘুরে দেখলাম, হ্যাঁ, অনেক। এইবার তো মনে হচ্ছে যে মোটামুটি বাম্পার ফলনের মনে হচ্ছে নাকি আরো হয়, আরো বেশি? মোটামুটি মোটামুটি হচ্ছে এই বছর। তো গেল বছরের মতো এত ফলন হয় নাই, একটু কম। গত বছর হচ্ছে একটু কম হয়েছে ফলন। দামটা একটু বেশি পাইছি আবার আমরা এই বছর। দামটা বেশি পাইছে, গত বছর হচ্ছে একটু দামটা এবার বেশি পাইছি। মানে কত করে বিক্রি করতেছেন? তার মধ্যে ধরেন 150 টাকা কেজি থেকে 200 টাকা কেজি। 1 কেজি গোটা 150 টাকা থেকে নিয়ে 200 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আমরা আমাদের পার্শ্ববর্তী যে বাজার মরজাল, এখানে আমরা বেচা কিনা করি আর কি। আচ্ছা, ঢাকা একটু বেশি, একটু বেশি। তো লটকনের সাইজ কি আরো বড় হয় নাকি এরকমই? আর একটু বড় হয়। আর একটু বড় হয়। কি পেকেছে নাকি আরো পাকবে? আরো 10 দিন 12 দিন যাইব এটা। আরো 10-12 দিন পরে মানে আর একটু বড় হবে তাহলে? একটু বড় হবে। একটু বড় হবে। একটু বড় হবে। কতগুলো গাছ আছে আপনার এই বাগানে? আপনার আমাদের শতিনেক। শতিনেক গাছ আছে। প্রতি বছর কত টাকা বিক্রি করেন? এটা ফলনের উপর নির্ভর করে অ্যামাউন্টটা। মানে যদি ভালো ফলন হয় 10 লাখ 12 লাখ, আর যদি কম হয় 8 লাখ 7 লাখ এরকম। আচ্ছা আচ্ছা। এই বছর ধরেন 8 লক্ষ টাকা পাবে। 8 লক্ষ টাকা। এই পর্যন্ত কত টাকা বিক্রি করছেন? এই পর্যন্ত
5-7 5-7 হয়ে গেছে না? হয়ে গেছে। আর অল্প কিছুদিন আছে লটকনের আরো সময় না? থাকবো ধরেন বাংলা আরো প্রায় 15 দিন। আরো 15 দিন। আর 15 দিন। মানে লটকন আসে কি মাসে এটা? চৈত্র মাসে, চৈত্র মাসে আসে। ফাল্গুন মাসে মুকুল হবে। ফাল্গুনে মুকুল হয়। চৈত্র মাসে আপনার মার্বেলের মতো হবে, আচ্ছা। সবুজ কালার। হ্যাঁ। বৈশাখ থেকে বাংলা বলছি, হুম। বৈশাখ থেকে এই কালারটা একটু পরিবর্তন, সাউন্ড একটু পরিবর্তন হবে। আচ্ছা। জ্যৈষ্ঠ মাসে মোটামুটি হবে, আষাঢ় মাসে পয়লা থেকে এটা মানে অনেক গাছ তো, অনেক গাছে কোনো কোনো গাছের পেকে যায়, কোনোটা থাকে, এরকম হয় আর কি। আচ্ছা। তো এটা ওই শ্রাবণ মাসের 15-20 পর্যন্ত শেষ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় শ্রাবণ মাস পুরোটাই চলে, অনেক সময় থাকে। এরকম থাকে। আমাদের মধ্যে আছে কিছু গাছ আছে যেটা শ্রাবণ মাস পুরোটাই থাকবে। হুম। আপনি তো যে এই জমিটা কি আপনার নিজেরই? জি, আমার বাবার জায়গা আপনার এটা। এখন তো আপনার। এখন আমার হ্যাঁ। তো অনেক বড় বাগান। এখানে প্রায় অনেক। 5-6 শতকের মতো, প্রায় 400 উপরে গেছে। এই লটকনের পাশে আপনার আর কি আছে? ডক্টর আছে, কাঁঠাল আছে। কাঁঠাল আছে। হ্যাঁ, কাঁঠাল তো দেখলাম যে লটকনের লটকনের পাশে সাথে একটা কাঁঠাল কাঁঠাল আছে। দেখলাম নিচে পড়েও আছে। পরে আছে কাঁঠালে অনেক মানুষ আর করে না, খাইতে চায় না। খাইতে চায় না। তা আমি তো দেখলাম লটকনও পড়ে আছে, অনেকে লটকন দেখলাম। আছে, লটকনের নিচে পড়ে থাকে যে। আপনি অনেকে গরিব মানুষ যারা তারা টোকায় নিয়ে কিন্তু এটা তো মানে ঢাকায় কিন্তু পড়ে থাকে না। ঢাকা এটা পচলে ডাস্টবিনে দেখা যায়, আর ভালো থাকলে কখনো পড়ে থাকতে দেখা যায় না। এখানে লটকন গাছের পাশে একটি কাঁঠাল গাছ। কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে, একটি কাঁঠাল নিচে পড়ে আছে। মেবি কাঁঠালটা পড়ে পচিও গেছে, কিন্তু কেউ নিচ্ছে না। একের পর এক লটকন গাছ, একের পর এক। প্রত্যেকটা গাছে মানে বাম্পার ফলন যাকে বলে। এই যে দেখতে পাচ্ছেন, এই ফলগুলো আর একটু বড়, একটু ক্লোজলি দেখাই। কি পরিমাণ ধরে আছে দেখেন, টস টস একটা ফল। ফলটা অনেক রস। এই নরসিংদীর লটকন অনেক বিখ্যাত বাংলাদেশে। এই যে উপরে একটু দেখাও কি অবস্থা লটকন, একদম গাছে ভর্তি লটকন। দেখেন ভিউয়ার্স, লটকনের জন্য গাছ দেখা যাচ্ছে না, শুধু লটকন আর লটকন।